এটাই হলো সেই রানওয়ে। ভাবুন, একটা দেশে পুরো সপ্তাহ জুড়ে মাত্র 2টি ফ্লাইট আছে। পৃথিবী থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি দেশ, প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে। এমন একটি দেশ যার আয়ের বেশিরভাগ আসে তার ডোমেইন নাম থেকে। টুভালু একটি ছোট বিন্দুর মতো। সৌভাগ্যবান হলে হয়তো আপনি ম্যাপে খুঁজে পাবেন। পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণকৃত দেশগুলোর মধ্যে এটি একটি। 2023 সালে মাত্র 3000 মানুষ এই দেশে ভ্রমণ করতে এসেছিল। তো দেশ যা একটি রাস্তা দিয়ে তৈরি। তো এই দেশে শুধু একটাই রাস্তা? হ্যাঁ, এই দেশে আসার জন্য যদিও কোনো ভিসা লাগে না, তাও এখানে কোনো পর্যটক নেই। অনেক কিছু জানবো। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ছোট্ট বিমানে করে, কারণ তাদের বড় বিমানের জন্য রানওয়ে নেই। সপ্তাহে শুধু 2টি ফ্লাইট আছে। ভাই, এটা ফিজির টি-শার্ট। চলুন যাই। আমি এখন পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণকৃত দেশে যাচ্ছি, একটি ঐতিহাসিক। জানি না আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আমি ওখানে 2 দিন থাকবো। বার্সেলোনাতে তারা চায় তাদের পর্যটকের সংখ্যা যেন কমে যায়, কিন্তু এই দেশে তারা চায় তাদের দেশে প্রচুর পর্যটক আসুক। টুভালু বিমানটা প্রায় খালিই ছিল। তো বেশিরভাগ হোটেলগুলো এয়ারপোর্টের একদম পাশেই অবস্থিত। আমরা পৌঁছানোর পর তিনি বলেছেন হেঁটে গেলেই ভালো হয়। হোটেল কি? হোটেলে হেঁটে যেতে হবে। আপনি পায়ে হেঁটে দ্রুত দেশটি ভ্রমণ করে আসতে পারবেন, শুধু হেঁটেই। টুলাভুতে কি সমস্যা? মানুষ এখানে ঘুরতে কেন আসে না? ওইদিকে ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে। এই যে হোটেল, সবচেয়ে ভালো হোটেল। তিনি ফিজি থেকে এসেছেন, এত কাছে হওয়া সত্ত্বেও। আপনি তো টুভালুর একদম কাছেই থাকেন, অথচ আপনি প্রথম এসেছেন। এইভাবে তারা তাদের ভাষায় হ্যালো বলে। তালোফা। এখানে রেস্টুরেন্ট আছে? হ্যাঁ। তো আপনার নাম কি? নাইনা। আপনি টুভালুতে থাকেন? হ্যাঁ। এটা আমার রুম। টুভালু এই একমাত্র দোকান যেখান থেকে আপনি সিম কার্ড কিনতে পারবেন। আমরা 10 মিনিটের মধ্যেই পুরো দেশটা ঘুরে আসব। এই দেশে মাত্র 11,000 মানুষ বাস করে। এতে তো একটা স্টেডিয়ামও ভর্তি হবে না। এটা এতটাই ছোট যে আমি সারাদিনে মাত্র 5 থেকে 6 জন মানুষ দেখলাম। এখানে জায়গা কম। এই দেশের ক্ষেত্রফল মাত্র 26 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর 4র্থ ক্ষুদ্রতম দেশ। চলো, এটা হলো টুভালু। আসসালামু আলাইকুম। এখানে তারা তাদের মৃতদের দাফন করে। ওইদিকে সমুদ্র আছে, তুফান আরো শক্তিশালী হয়ে আগাচ্ছে। এই দেশের মানুষ জলবায়ু শরণার্থী হয়ে গিয়েছে। আমি আপনাদের তাদের গল্প বলবো। কি খবর? আপনি এক পাশে, এটি এই দেশের প্রস্থ, পুরো দেশের সবচেয়ে সংকীর্ণ জায়গা। এইটুকুই। আমি এক কদমেই দেশটি পার হয়ে গিয়েছি। এটা দেশের আবর্জনার স্তূপ। এখানে দ্বীপের শেষ প্রান্তে আবর্জনা পোড়ানো হয়, কিন্তু এখানকার মানুষ সব জায়গায় আবর্জনা ফেলে। দ্বীপের
আমরা দেশের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এটা এই দেশের শেষ বাড়ি। এই রাস্তা দিয়ে দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছানো যায়। তো এইভাবে আমরা দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছে গেলাম। দেশের কোনো অংশই নষ্ট করে না। তাদের প্রতিটি কামড়ের শব্দ শোনা যায়, কারণ তারা হাড় সহই মাংস খায়। ভিডিওটা দেখুন একবার। আমি এখন দেশের শেষ প্রান্তে আছি। যারা জানতে চান পাহাড়ের পাথরের এই হাইরাক্সের মাংস খেতে কেমন, তাদের 21 সালে বাকিরাও ডুবে যাচ্ছে। পরিবহন, শক্তি, যোগাযোগ এবং উদ্ভাবন মন্ত্রী তিনি বলেছিলেন, দেখুন আমাদের দেশ ডুবে যাচ্ছে। তিনি হলেন টুভালুর সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। টুভালুতে স্বাগতম। তারা কেবল আমেরিকাকে দোষ দেয়। তাদের এমন এক ধরনের চশমা আছে যেখানে জলবায়ু পরিবর্তন টুভালু লেখা আছে। মাটির দুবাইতে পাম আইল্যান্ডটি তৈরি করা হয়েছে তেমন। এই বাড়ির লোকেরা আগে ওই বাড়িতে থাকতো। ওটা ভেঙে যাওয়ার পর তারা এখানে এসে পড়ে। তাদের বাড়ি তৈরি করার জন্য আমরা তাদেরকে জিনিসপত্র সরবরাহ করে থাকি। এখান থেকে তারা যেতে চায় না, যদিও তাদের সুযোগ আছে। ধারণা করা হয় আজ থেকে 30 কিংবা 40 বছর পরে এই জায়গাটা ডুবে যেতে পারে। এখানকার শিশুদের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জন্য টুভালুয়ানদের ফিজিতে যেতে হয়। আর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই মুহূর্তে মাইগ্রেশন স্কিম চলছে। এটা তাদের একমাত্র ব্যাংক। এটা একমাত্র ব্যাংক যেখান থেকে আপনি নগদ টাকা তুলতে পারবেন। এখানে কোনো দেশে কোথাও এটিএম নেই, শুধু নগদ টাকার ব্যবহার। তারা অস্ট্রেলিয়ান ডলারে লেনদেন করে। ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহারের এখানে অনুমতি নেই। তার ব্যাংকের ব্যালেন্স চেক করতে তাকে সরাসরি ব্যাংকে আসতে হয়। এখানে কোনো অনলাইন ব্যাংকিং নেই। এটা কি জেল? এটা এই দেশের জেল। আমরা এটা দেখতে এসেছি। জেলটি খোলা। হ্যাঁ, সত্যি? কেন? তো তারা কি পালিয়ে যায় না? তো এখানের জেলটা খোলা, তারা পালিয়ে যেতে পারে না। ভেতরে একটি কম্পিউটার আছে। হ্যাঁ, এটাতে ভিডিও গেম খেলে। বছর ধরে এখানে আছেন। 3 বছর সে জেল থেকে বের হচ্ছে। তারা বাইরে যেতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট সময় বাইরে যাওয়া যায়। ওরা 5:30 বাজে জেল থেকে বাইরে বের হয়। ওরা কাজ করতে যায়, তারপর আবার ফিরে আসে। আপনি জাতীয় দল আছে। আমরা আসলে ফিফার সদস্য হওয়ার চেষ্টা করছি এবং অনেকগুলো রিকোয়ারমেন্টের একটি হলো আমাদের খেলার মাঠ মানসম্মত। লক্ষ্য করলাম যে এখানকার মানুষ বেশিরভাগ সময় জুয়া খেলে। শব্দ শুনতে পাচ্ছেন? দাঁড়ান আপনাদের দেখাই। দেখুন তারা 37, 82. আজকের পুরস্কার হলো 3000 অস্ট্রেলিয়ান ডলার করে তাদের সময় কাটায়। তারা সত্যি খুব আলাদা। জানতে চাইলাম, তো আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন দেশের ইন্টারনেট ডোমেইন কিভাবে দেওয়া হয়। ইউএই এর জন্য এটা .ae। তো আপনি যখনই কোনো ওয়েবসাইটকে .tv ব্যবহার করতে দেখবেন, তারা আমাদেরকে সেটি ব্যবহারের জন্য পে করে। twitch.tv অন্যতম একটি বড় লাইভ স্ট্রিম নেম থেকে 1 বছরে পাই। সেটা হিসাব করলে এই মুহূর্তে মোটামুটি 12 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হয় করে। আমি আপনার কাছে একটু জানতে চাই, এখানে কি কোনো ধনী মানুষ আছে? আপনি অনেক মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। তারা বিদেশে তাদের সম্পদ গড়ে তুলে আর এখানে আসে। কিন্তু এখানে একটি সংসদ আছে এবং প্রত্যেক দ্বীপ থেকে এখানে একজন করে প্রতিনিধি আছে। প্রতি বছর 2 থেকে 3 বার আমরা এখানে মন্ত্রী সহ সরকারের অধীস্থ সবাই পাশাপাশি থাকে, যেন প্রতিবেশী। আমরা প্রায় সবাই একই এলাকায় থাকি। এক জায়গায় একটি কাপলের দেখা পেলাম। তারা বিয়ের মতো। তারা বলছে পুরো দেশ আজ তাদের বিয়েতে আমন্ত্রিত, কারণ এটা ছোট, এটাই সবচেয়ে সুন্দর। হ্যাঁ,
কারণ এটা খুব ছোট একটি দেশ এবং ওয়ান ওয়ে রাস্তা। এটা যেন স্বর্গ। কিন্তু এখানে কি একঘেয়েমিতে আসে না? না, মোটেও না। সূর্যাস্তের সময় রানওয়ে ঠিক এমনটা হয়ে যায়। তারা সবাই এখানে ফুটবল খেলার জন্য জড়ো হয়েছে। এই দেশের পতাকা 1978 সালে ব্রিটেন থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। আর একটা রাষ্ট্রের মতো করে থাকবো, একটি কাঠামো ছাড়া, একখণ্ড ভূমি ছাড়া টুভালু কি একটি দেশ হিসেবে অস্তিত্ব? অন্য কোথাও গিয়ে বসতি গড়ি, তারপরও এই সাগরটা টুভালু থাকবে, আমাদের সমুদ্র সীমা, এবং এই সীমানার ভেতর থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা টুভালুর শেষ পর্যন্ত গিয়েছি, পৃথিবীর সবচেয়ে দূরের দ্বীপ টা বলতে পারি, কারণ ভিডিও এখন অনেকগুলো ভাষায় ডাব করা হয়েছে। ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া থেকে আপনারা দেখছেন।